যিনি মারা গেছে উনি আমার সম্বন্ধী। ওনাকে আমি নিয়ে আসছি বগুড়ায়, চাকরি করবে, ও চাকরি বাসায় থাকতে চায় না, চাকরি করবে। এখানে চাকরি নিয়ে প্রায় 3-4 বছর হচ্ছে চাকরি করে এখানে। ছেলে খুবই শান্তশিষ্ট, ভালো, ওর সাথে কারো ঝগড়াঝাটি করার মতো ছেলে ও না, বুঝতে পারছেন। এখন ও 3 থেকে 4 বছর হচ্ছে চাকরি করতেছে। কালকেও ডিউটিতে ছিল, সকালে আসছে ডিউটিটা হলো 24 ঘন্টার। আমি রাত্রে 9:30টার সময় এদিকে যাচ্ছি, যাওয়ার সময় দিকে ওখানে দাঁড়ায় আছে, কেশিয়ার পদে চাকরি করে। আমাকে দেখছে, আমিও ওকে দেখছি, কিন্তু দূরত্বর কারণে কথা বলতে পারি। আমি রিক্সায় ছিলাম, চলে গেলাম, এই পর্যন্তই দেখা। না, এগুলো বিষয়ে আমাদের সাথে কোনো দিন ডিসকাস করেও নি, আমি জানিও না। ও অনেস্ট একটা ছেলে, ভালো ছেলে, সাদা মাটা ছেলে। ও ক্যাসাল করার মতো ছেলে না। ওদের স্টাফের থেকে শুনে দেখেন, ওরা তথ্য দিতে পারবে। ওদের কথা যে খুবই সাদা সিধা, একদম নিরীহ একটা ছেলে। আর ওর সাথে যে ডিউটি করছে ওই বেটাই হয়তো এই কাজটা করছে, হয়তো নাই। আর ও আসছে প্রায় 4-5 মাস হচ্ছে ডিউটি করছে। ওর সব কিছু ইকবালই দেখে, খাওয়া দাওয়া, কাপড় চোপড় কিনে দেওয়া সব ওই করে দিছে। এই পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে, আমরা এইটুকু শুনলাম। শোনা, আমরা তো দেখিনি কিছু। ঘটনাটি যার সাথে ঘটছে সেটা হচ্ছে আমার খালু। আজকে সকালবেলা আমি জানতে পারলাম যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো এটা একটা খুবই পৈশাচিক একটা ঘটনা। আমরা এটা দ্রুত তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করি। এর বেশি কিছু আমরা এখনো জানি না, তদন্ত হওয়ার পর আমরা বাকিটা জানতে পারবো। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমাদের শতাব্দী ফিলিং স্টেশন শহরের মধ্যে অবস্থিত একটা ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে বেশ কিছুদিন যাবৎ ইকবাল নামে 24-25 বছর বয়সে সিরাজগঞ্জ বাড়ি ছেলে ক্যাশিয়ার হিসেবে কাজ করে আসছে। আমরা আজ সকাল 9 ঘটিকায় সংবাদ পাই যে তার লাশ সেই শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার যে রুমটা আছে সেখানে পড়ে আছে। আমরা এরপর আসি, আমরা ক্রাইম সিনটা একটু সংরক্ষিত করে রেখেছি। ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম আছে সিরাজগঞ্জ থেকে, তারা আসতেছে এখানে। আমার কাছে মনে হয় ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিমটা আসলে এরপর ভিতরে হত্যাটা কিভাবে সংগঠিত হয়েছে, এখানে কোনো ক্লু আছে কিনা সেগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং জানতে পারবো। আমাদের আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে, অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন, যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে।